তৃণমূল নেতা বিশুধরের জামিন নামঞ্জুর। জেল হেফাজতের নির্দেশ দিনহাটা আদালতের। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তৃণমূল নেতা বিশুধরকে শুক্রবার ফের দিনহাটা আদালতে পেশ করা হয়। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় দিনহাটা থানার পুলিশ তাকে আদালতে হাজির করে। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন বিশুধরের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও বিচারক সেই আবেদন খারিজ করে দেন। পাশাপাশি আগামী 6 তারিখ তাকে পুনরায় আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এদিনের শুনানির প্রসঙ্গে সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন আদালতের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। দাদা কি বলবেন? দাদা বললাম আপনার নামে যে অভিযোগ, কি বলবেন? আমি অন্যায় করিনি, সুতরাং আমার বিচার পাবো, সঠিক বিচার পাবো, ওই নির্দোষ নির্দোষিত হবো। এত ভালো কাজ করছি, এটা আমার গর্ব। আইনের প্রতি ভরসা রাখছেন? একদম। হ্যাঁ বলবো, বলেন। বিশুধরকে আজকে আবার তোলা হয়েছিল আদালতে। তাকে আজকে ওই কুচবিহার এমজেন হসপিটাল থেকে কালকে ছুটি দিয়েছিল, আজকে আদালত তোলা হয়েছিল। পুলিশ যেহেতু পিসি থাকাকালীন সে অসুস্থ হয়ে পড়তো, তার হসপিটালে ভর্তি ছিল, তার জন্য পুলিশে আবার ফার্দার পিসি পেয়ার করা হয়েছে। যেহেতু সব দিকে কোর্ট লারেট কোর্ট বিচার বিবেচনা করে, যেহেতু লারেট কোর্ট বলে যে আরও কয়েকদিন অবজারভেশন থাক, এর জন্য যেহেতু আগামী 6 তারিখ পড়াশোনা রয়েছে তার আবার, এর জন্য আগামী 6 তারিখে রিমান্ড, পুলিশের রিমান্ডটা আবার সেটা লারেট কোর্ট বিবেচনা করবেন বা হেয়ারিং হবে। তাহলে আপাতত বিশুধর কোথায় যাচ্ছে? ডিসিতে যাচ্ছে, জেল কাছে যাচ্ছে, জেল কাছে। আবার জেল যাচ্ছে 6 তারিখ 6 জুলাই আবার এখানে তোলা হবে এবং সেদিন পিসির যে পেয়ারটা আছে সেটাকে কনসিডার করবে। কি নাম? আমার নাম সঞ্জয় বর্মন।